হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌরনীতাই সীতানাথের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি, মুখে বলা এবং কানে শোনা, এর মধ্যে পার্থক্যটা কি? আমরা ইন্দ্রিয়র মাধ্যমে কানে শুনি। কান একটি ইন্দ্রিয়। কান আমাদের জ্ঞান ইন্দ্রিয়। এই ইন্দ্রিয় দ্বারা আমরা জ্ঞান করে থাকি। কে কি বলল, কি বলতেছে, তা কিন্তু কান দিয়ে আমরা শুনি। আর মুখ হইল কর্ম ইন্দ্রিয়। মুখ দিয়ে আমরা কিন্তু কর্ম করি। কিরকম? মুখে কথা বলি, কথা বলাটা কিন্তু কাজ। তাই দুইটা দুই রকম ইন্দ্রিয়। যেহেতু কান জ্ঞানেন্দ্রিয়, এই কান দ্বারা আমরা শুনতে কখনো ভুল করি না। কে ভালো বলল, কে মন্দ বলল, কেউ সত্য বলল, মিথ্যা বলল, আমরা কানে শুনি। তাই কানে যা শুনি তাই সত্য। এখন কানে শোনার পর আমরা কিন্তু মুখে বলি। মুখে না বললে তো কানে শুনি না। তাই আমরা যে মুখে বলি, এটা আমরা বলার সময় কিন্তু সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। এই মুখের দ্বারাতে আমরা সত্য মিথ্যা বলেই থাকি। কারণ মুখ দিয়ে যখনই যাই কিছু কথা বলার সময় যত বড় সত্য কথাই বলুক, কিন্তু এর মাঝে কিন্তু মিথ্যাও আসবে। তাই এই দুইটার মধ্যে পার্থক্য এইটুকুই। মুখে বলতে আমরা অনেক কিছুই বলতে পারি। যখনই এই মুখের দ্বারাতে আমরা কিন্তু পাপকর্ম করে থাকি। কিরকম? এই মুখের দ্বারাতে আমরা কাউকে যদি কটু কথা বলি, তাহলে আমাদের কিন্তু পাপ গ্রহণ করতে হয়। কারণ আমার কথায় অন্য কারো হৃদয়ে আঘাত পাইয়াছেন। যখন কারো মনে বা হৃদয়ে আঘাত পায়, তখন কিন্তু একটি পাপের সৃষ্টি হয়। আবার এই মুখ দিয়েও কিন্তু পুণ্যের কাজও করা যায়। এই মুখে যদি মানুষেরকে ভালো উপদেশ দেওয়া হয়, মিষ্টি বাক্য ব্যবহার করা হয়, কাউকে কটু কথা না বলা হয়, সবার সাথে যে মিষ্টি মধুর ব্যবহার হয়, সে কিন্তু পুণ্যের কাজ করে, সে কিন্তু পাপে যায় না। আবার এই মুখ দিয়ে কিন্তু পুণ্য করে, আবার পাপও করে। তাই আমরা মুখে যা বলি তা কিন্তু সত্য মিথ্যায় মিশ্রিত থাকে। কিন্তু যে বলার পরে যে শ্রবণ করে, সে কিন্তু সত্য মিথ্যা যাই বলুক, এই যে শুনছে যে এটি সত্য। কিরকম? কেউ খারাপ ভাষা ব্যবহার করুক, ভালো ভাষা ব্যবহার করুক, সে কানে শুনছে। শুনছে যে সে খারাপ বলছে এইটাও শুনছে, ভালো বলছে এইটাও শুনছে। তাই আমরা যা শ্রবণ করি তাই কিন্তু সত্য হয়ে থাকে। আমাদের সাধন ভজন মার্গে প্রথমে কিন্তু এই নববিধা ভক্তির মধ্যে প্রথমে শ্রবণ,
যদি কানে শ্রবণ না করা যায় তাহলে আমরা কিন্তু বুঝতে পারি না। ভগবানের গুণ কথা কর্ণে শ্রবণ করলে যা শুনল তাই সত্য, কিন্তু সে কর্ম করুক বা না করুক এটার জন্য কিছু না। তাই এই শ্রবণ শক্তিটা আমাদের বেশি থাকতে হবে, যেহেতু শ্রবণ যা শুনি এটি সত্য। যেমন এই কানে শুনতে শুনতে আমরা কিন্তু যদি এটা আস্বাদন করতে পারি হৃদয়ের মাধ্যমে, এই শ্রবণ শক্তি যদি আমরা রক্ষা করতে পারি, যদি ভগবানের সব গুণ কীর্তন এবং ভজন কীর্তন যাই হোক যদি কানে শ্রবণ করে ওইটা যদি হৃদয় অঙ্গম করা যায় তাহলে কি হয়, হৃদয় অনেক পবিত্র হয়ে যায়, তার চেতন শক্তি জাগ্রত হয়। যখন এই চৈতন্য শক্তি জাগ্রত হয় তখন কিন্তু তারা ভগবানের রাস্তায় যেতে পারে। আর এ জগতেরও যারা কানে শ্রবণ করে মূল্যবান বা ভালো কথা যদি শ্রবণ করে যদি পথ চলতে পারে, তারা এই জগতে তারা সুখ শান্তি লাভ করতে পারে। তাই কান আমাদের চেতন জাগ্রত করে। তাই বলে 18 মোকামের মধ্যে আছে কানেতে আছে চৈতন্য গোসাই। কানে না শুনলে তার চেতন শক্তি হয় না। তাই এই যে চেতন শক্তি আসে, তাই আমরা কানকে সত্য বলি, যা শুনবো তাই সত্য। আর মুখে যা বলবো তা সত্য হতে পারে এবং মিথ্যাও হতে পারে, সত্য মিথ্যা মিশ্রিত। আর কান হইল জ্ঞানের ইন্দ্রিয়, এই জ্ঞান ইন্দ্রিয়কে অনুসরণ করে আমরা যে কোনো পথে অগ্রসর হতে পারি। যেমন এই জ্ঞান যখন এই কানের শুনি তখন কিন্তু জ্ঞানের মাধ্যমে আমরা কি করি, আমাদের ভিতরে কিন্তু জ্ঞান বিবেক বৈরাগ্য আছে, এ দ্বারাতে রিসার্চ করে আমরা সেই শ্রবণ শক্তি বা শ্রবণ ভালো কথা শ্রবণ করলাম, অসৎ কথা শ্রবণ না করলাম, এভাবে আমরা উন্নতি হতে বা ভগবানের পথে অগ্রসর হতে অথবা এই জগতের কাজের অগ্রসর হতে তাদের কিন্তু